ব্রাহ্মণবাড়িয়ায় জমজমাট শৌখিন পাখির হাটও মিলছে শত প্রজাতির ফ্যান্সি কবুতর ও ঘুঘু, 500 মানুষের নতুন কর্মসংস্থান। এখন শুনবেন বিস্তারিত। নিজস্ব প্রতিবেদক। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রাণকেন্দ্রিক শৌখিন পাখপ্রেমীদের উপচে পড়া ভিড়ে দিন দিন আরও বিশাল ও জমজমাট হয়ে উঠেছে শৌখিন পাখির অস্থায়ী হাটও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত বিরল ও আকর্ষণীয় প্রজাতির ফ্যান্সি পাখি ও পায়রা নিয়ে বিক্রেতারা এখন নিয়মিত ছুটে আসছেন এই হাটে। স্থানীয় শৌখিন মানুষের বিপুল পছন্দ ও ক্রমবর্ধমান চাহিদাকে কেন্দ্র করে এই হাটের পরিধি দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অল্প থেকে বিশাল হাটে মিলছে হরেক জাতের পাখি। শুরুতে স্থানীয় শৌখিন মানুষের খাঁচায় পাখি পালনের শখ মেটাতে মাত্র অল্প কয়েকজন বিক্রেতা সাধারণ কবুতর সহ সামান্য কিছু দেশি পাখি নিয়ে বসলেও বর্তমানে এটি এক বিশাল পাখির মেলায় রূপ নিয়েছে। এই হাটে সবচেয়ে বেশি আকর্ষণ চোখ ধাঁধানো সব ফ্যান্সি জাতের কবুতর ও বিদেশি পাখির। বর্তমানে এই হাটে উল্লেখযোগ্য যেসব পাখি পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে গিরিবাজ, বাজিগর, হোয়াইট কিং, বোম্বাই কবুতর, কালদুম ও রাজকীয় জ্যাকোবিন কবুতর। এছাড়াও মেলায় মিলছে বিরল জাতের হারবার এবং অস্ট্রেলিয়ান ঘুঘু সহ আরও হরেক রকমের ফ্যান্সি ও আকর্ষণীয় প্রজাতি। 500 মানুষের কর্মসংস্থান ও সহজ ঋণের দাবি। পাখি কেনাবেচার এই ক্রমবর্ধমান ও জনপ্রিয় বাজারকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি সম্পূর্ণ নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। হাটের সফল বিক্রেতাদের দেওয়া তথ্যমতে এই শৌখিন পাখির হাটকে কেন্দ্র করে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইতিমধ্যে প্রায় অর্ধসহস্রাধিক 500 জনেরও বেশি বেকার যুবকের স্থায়ী কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা হয়েছে। হাটের নিয়মিত ব্যবসায়ীরা জানান, পাখি পালন এখন আর শুধু শখ নয়, এটি একটি লাভজনক ব্যবসা। যদি সরকারিভাবে বা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তাদের জন্য সহজ শর্তে কোনো প্রকার আর্থিক সহযোগিতা বা ঋণের ব্যবস্থা করা হতো, তবে এই ব্যবসাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে জেলা থেকে বেকারত্ব দূর করা সম্ভব হতো। ক্রেতাদের সন্তোষ। হাটের সময় ও অবস্থান। হাটে দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা অত্যন্ত আনন্দ প্রকাশ করে জানান, এখানে অত্যন্ত মনোরম ও ফ্যান্সি জাতের কবুতর এবং দুর্লভ পাখি দেখতে পাওয়া যায়, যা চোখ ও মনকে জুড়িয়ে দেয়। পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরের তুলনায় এই হাটের পাখির দাম অনেকটাই সাধারণ মানুষের নাগালের মধ্যে এবং বেশ সাশ্রয়ী। স্থান: জেলা শহরের প্রাণকেন্দ্র পৌর মুক্তমঞ্চের সামনের উন্মুক্ত চত্বর। দিন ও সময়: সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে এই শৌখিন পাখির হাট বসে। আজ সোমবার 6 জুলাই 2026 হাটের দিন হওয়ায় সকাল থেকে পাখপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মোবাইল আসক্তি দূর করার উপায়: বন্য পাখি বিক্রিতে করা নিষেধাজ্ঞা। নতুন প্রজন্মকে স্মার্টফোনের ক্ষতিকর আসক্তি এবং বিভিন্ন অসামাজিক ও মাদকের মতো মরণব্যাধি কাজ থেকে দূরে রাখতে কিশোর তরুণদের মাঝে পাখি পালন একটি চমৎকার, সুস্থ ও মানসিক বিনোদন হতে পারে বলে মনে করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা। তবে হাটের পরিধি বাড়ার সাথে সাথে এখানে যেন কোনো প্রকার অবৈধ এবং বন্য পাখি যেমন টিয়া, ময়না, শালিক বা বনের ঘুঘু কেনাবেচা না হতে পারে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ কর্মকর্তা করা হুঁশিয়ারি দিয়ে জানান, হাটে যেন কোনো বন্য বা পরিযায়ী পাখি বিক্রি না হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যেসব পাখি ধরা বা খাঁচায় আটকে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ, সেগুলোর বিষয়ে আমাদের কড়া দৃষ্টি রয়েছে। এ ব্যাপারে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট ও কঠোর প্রশাসনিক নজরদারি সর্বদা অব্যাহত আছে এবং থাকবে। লাইফস্টাইল, অর্থনীতি ও পরিবেশ ডেস্ক, 6 জুলাই 2026। তরুণ সমাজকে সুস্থ বিনোদন দিতে পাখি পালনের এই উদ্যোগ যেমন প্রশংসনীয়, তেমনি বন্য প্রকৃতি ও বনের পাখিদের মুক্ত আকাশে ডানা মেলতে দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, পৌরসভা, পৌর মুক্তমঞ্চ এবং এর পার্শ্ববর্তী পৌর মুক্তমঞ্চ, কাউতলী, ফরিয়াকেটি, লোকনাথ ট্যাঙ্কের পার ও টিআর রোড অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, শৌখিন হাটের আপডেট, সমসাময়িক ঘটনা ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news